আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আই ক্যান হেয়ার ইউর ভয়েস এই কোরিয়ান ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি। ড্রামাটিতে দেখানো হয়েছে পার্ক শু, যে ছেলেটি অন্য কারো চোখের দিকে তাকালে তার মনের কথা বুঝতে পারে। হাই স্কুলে পড়া ছেলেটির কার অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যু হলেও পরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট নয়, তাকে একজন কিলার খুন করেছে। আর সেই খুন করা একটি মেয়ে দেখে ফেলে নিজের চোখে, আর সেই মেয়েটি কোনো কিছুর ভয় না পেয়ে সেই খুনটি রেকর্ড করে এবং আদালতে নিজে উপস্থিত থেকে সেটির সাক্ষী দেয়। ফলে কিলারের শাস্তি হয়ে যায়। এদিকে কিলার প্রমিস করে যেভাবেই হোক বের হয়ে সে সেই মেয়েটিকে খুন করবে, আর সেই ছোট পার্ক শু সে প্রমিস করে যে সে সেভাবেই হোক মেয়েটিকে বাঁচাবে সেই কিলারের হাত থেকে। তারপর সেই ছেলেটি বড় হয় আর মেয়েটিকে খুঁজে পায়, মেয়েটিকে প্রোটেক্ট করতে থাকে। এখন দেখার পালা সে কি সত্যি কিলারের হাত থেকে মেয়েটিকে প্রোটেক্ট করতে পারবে। টোটাল 18 এপিসোডের এই নাটকটি দেখার জন্য আমাদের চ্যানেল এসএসকে ড্রামা এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই এই নাটকের নতুন এপিসোড অথবা অন্য কোনো ড্রামা বা মুভি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সুতরাং চলুন শুরু করি নতুন নাটক আই ক্যান হেয়ার ইউর ভয়েস। এপিসোড 17 আবারও সেই ফোন বুথ থেকে শুরু হয়, যেখানে সোহা আসলে কল করার চেষ্টা করছিল ঝ্যাংকে। ঝ্যাংয়ের ফোন রিসিভ হয়, কিন্তু সেটি মিনজুঙ্গুক ধরে, আর মিনজুঙ্গুক জানায় যে ঝ্যাং এখন তার আন্ডারে রয়েছে এবং সে যদি ঝ্যাংকে বাঁচাতে চায় তাহলে যেন গিয়ংসো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে আসে এবং একা, কোনো পুলিশ অফিসারকে না নিয়ে। সোহা তখন ঝ্যাংয়ের কণ্ঠ শুনতে চায়। তখন মিনজুঙ্গুক ঝ্যাংকে দিয়ে কথা বলায়। ঝ্যাং তাকে আসতে নিষেধ করে, বলে তুমি খবরদার আসবে না, পুলিশের কাছে চলে যাও, এখানে এসো না। মিনজুঙ্গুক বলে যে তুমি তো তার কথা শুনে নিয়েছো, এখন তোমাকে যা বললাম তাই করো, যদি না করো তাহলে ঝ্যাং মারা যাবে। তারপরে সোহা আর কোনো কিছু ভাবতে পারে না, সেখানেই কাঁদতে থাকে। আর তখনই মিনজুঙ্গুক কল কেটে দেয়, আর তখন আর কোনো কথা শুনতে পায় না সোহা ঝ্যাংয়ের। আর সোহা তখন পাগলের মতো হয়ে যায়, ফোনটি রেখে ফোন বুথে দাঁড়িয়ে অনেকক্ষণ চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে। এরপর সে ভাবতে থাকে আজ 4 ঘন্টা আগে থেকেও কি হয়েছিল। তখনও সে ভাবেনি এভাবে মিনজুঙ্গুক তাদের দুজনের মধ্যে এসে দাঁড়াবে এবং তাদের সম্পর্ক শেষ করে ফেলবে। আর আমাদের ঘটনা একেবারে ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় এবং ঘটনাটি আবারও শুরু হয় সেইখান থেকে যেখান থেকে আসলে সোহা কেনা শুরু করেছিল সেই নেকলেসটি। সোহা যখন নেকলেসটি কিনে বের হয় তখন টুপি এবং সানগ্লাস পরা একটি ছেলে তাকে খেয়াল করছিল, যেটা পুলিশ অফিসারও খেয়াল করেনি। তাই তো সোহা যখন নেকলেসটি ব্যাগে ভরে বাইরে রাস্তায় বের হয় তখন তার ব্যাগটি ছিনতাই করে সেই ছেলেটি হুন্ডা নিয়ে এসে। পুলিশ অফিসারও তাকে থামাতে চায় কিন্তু থামাতে পারে না। আর তারপর পুলিশ অফিসার বলে তুমি চিন্তা করো না, আমরা ওই চোরকে চিনি। আর চোরকে এদিকে দেখানো হয়, সে কথা বলছে যে কোন অ্যাড্রেসে যেতে হবে বলো। চোরকে তখন একটি অ্যাড্রেস দেওয়া হয়, সে তখন বাইক নিয়ে সেদিকেই যেতে থাকে। আর ওইদিকে তখন ওই দৃশ্যটি দেখানো হয় যেখানে ঝ্যাং সবকিছু জানতে পারে সংবাদপত্রের এবং জিজ্ঞেস করতে থাকে মিস্টার সাকে, আমাকে সব খুলে বলুন। মিস্টার সা প্রথমত বলতে না চাইলেও তারপর জানায় যে এই সাংবাদিক হচ্ছে সোহার বাবা, আর এখানে যে রুগী এবং বাচ্চাটার কথা বলা হয়েছে এরা হচ্ছে মিনজুঙ্গুক। মিনজুঙ্গুক এই চিঠি আমাকে পাঠিয়েছে, তোমাকে পাঠিয়েছে, আর পাঠিয়েছে সোহাকেও। তখন সবই বুঝতে পারে সে। আর মিস্টার সাকে বলে সেটি তো আমি জানলে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা ভয় পাচ্ছিল, জানাতে চাচ্ছিল না। ওদিকে চোরকে দেখানো হয় সে পৌঁছে গেছে সেই বাড়ির অ্যাড্রেসে। তারপরে বাইকটি সেখানে পার্ক করে চলে যায় আসলে মিনজুঙ্গুকের কাছে। তারপরে তাকে গিয়ে বলে আমি সব কিছু করেছি, আমার চোখ সে দেখতে পায়নি। মিনজুঙ্গুক খুশি হয়, তারপরে বলে তার ব্যাগটি দাও। এরপরে সে ব্যাগ দিলে মিনজুঙ্গুক খালি মোবাইলটি বের করে নিলে ছেলেটি অবাক হয়, বলে শুধু এটুকুর জন্য ব্যাগ চুরি করিয়েছো? সে বলে হ্যাঁ, আর নিশ্চিত রাখো যে সে যেন তোমার চোখ দেখতে না পায়। ব্যাগ থেকে মোবাইল ফোনটি নিয়ে তখন সে মোবাইলে সেই লকেটের মতো জিনিসটি বের করে দেখতে থাকে তার মায়ের ছবি, আর তারপর সেটিকে ছুঁড়ে ফেলে। ওদিকে ঝ্যাং সোহাকে ফোন দিচ্ছিল যে এখনও সোহা এটা তার কাছ থেকে কেন লুকিয়েছে, কেনই বা তাকে জানায়নি, আর তাকে আরও ইনডেপথ জানতে হবে সেই জন্য। কিন্তু সোহার ফোন বন্ধ পায় এবং সে টেনশানে পড়ে। তারপরে সে ফোন দেয় সোহার ফ্রেন্ড সানবিনকে। সানবিন তখন আসলে হ্যান্ড ওয়াশ করে দিচ্ছিল চৈমিনের, আর জানায় যে না আসলে সে সোহার ফোনে ট্রাই করেনি এবং সোহার সঙ্গে তার যোগাযোগ হয়নি। আর সানবিনকে জানায় যে সোহার সঙ্গে যোগাযোগ হলে যেন তাকে ফোন করতে বলে। টেনশানে পড়ে যায় খুবই ঝ্যাং, কারণ সোহা কখনো এর আগে ফোন বন্ধ করেনি। কি হতে পারে তার এই টেনশন নিয়ে সে তখন আবারও চেষ্টা করতে থাকে সোহার ফোনে, কিন্তু সবসময় বন্ধ পায়। চৈমিন যখন জানে যে ঝ্যাং ফোন দিয়েছে সানবিনকে তখন বলে নিশ্চয়ই ঝ্যাং সোহার প্রতি অনেক দুর্বল, না হলে কেন ফোন দিবে। তখন খুবই রেগে যায় সানবিন, বলে কখনোই না, তুমি কখনোই মানুষকে বুঝো না। সে সবসময় তাকে গার্জিয়ানের মতো টেক কেয়ার করে, আর এই জন্য সোহারকে একটু কোথাও এদিক ওদিক গেলেই খোঁজ করে। এর আগেও আমাকে ফোন দিয়েছিল। আর চৈমিনের সঙ্গে রাগারাগি করে উঠে চলে যায়। চৈমিন ভাবে তুমি কিছুই বোঝো না। ওইদিকে চোর ব্যাটা তো মহা আনন্দে ব্যাগটি নিয়ে যখন তার রুমে যেতে থাকে তখন তাকে পুলিশ ঘেরাও করে, আর সে পালাতে চাইলেও পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে।
বলে এখন তোমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়েছে, অনেক দিনই তো শ্বশুরবাড়ির ভাত খাওনি না, ভুলে গেছো এই জন্যে। দুজন পুলিশ চোরকে ধরে নিয়ে যায় আর আরেকজন পুলিশ তখন ব্যাগটি মেঝে থেকে তুলে নিয়ে ঝেড়ে সুহার কাছে নিয়ে যায়। ওদিকে ঝ্যাংকে তখনও দেখাচ্ছে সে সুহার ফোনে ট্রাই করে যাচ্ছে। ক্লার্ক তখন তাকে বলে 2:30 কোন কোর্টরুমে তাকে যেতে হবে, আর মিস্টার সেনের ফোন দেখিয়ে সেই ছবিটি দেখায় যে ওয়ালপেপারে সে কি করে রেখেছে। তখন মিস্টার সা এসে ঝ্যাংকে বলে যে আপনার কোর্ট পর্যন্ত আপনাকে এগিয়ে দিই, আপনার তো এখন একটা শুনানি আছে। তারা বাইরে বের হয়ে গেলে ক্লার্ক বলে আমি আসলে তাদের রিলেশনের কিছুই বুঝি না। তখন তাকে মিস্টার সেন পুরোপুরিভাবে ঘটনাটা বুঝিয়ে দিয়ে বলে আসলে ঝ্যাং তার এই কেয়ার করাটাকে না করতে পারছে না। এরপরে যেতে যেতে ঝ্যাং জিজ্ঞেস করে যে পুলিশ তো আসলে তাকে পাহারা দিচ্ছে, কেন আবার তাকে এই কোর্ট পর্যন্ত আগিয়ে দিতে হবে। তখন মিস্টার সা বলে যে আসলে অতিরিক্ত সতর্কতার জন্যই, যেহেতু মিনজুঙ্গুক এখন উঠে পড়ে লেগেছে তাই বলা তো যায় না। আর ওইদিকে সুহা তখন বসেছিল তার ব্যাগের জন্যই, আর সেখানে সেই পুলিশ অফিসার এসে তাকে ব্যাগ ফিরিয়ে দেয়, বলে সবই চেক করা আছে কিনা। তখন তো সে খুবই খুশি, তার সেই কেনা নেকলেসটি রয়েছে, তারপর পার্সও চেক করে সবই আছে। এরপর বলে যে কিন্তু আমার ফোনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা মনে হয় সে ফোনটা রেখে দিয়েছে, চিন্তা করো না, আমরা ফোন উদ্ধার করব। সুহা তখন দৌড়াতে থাকে, পুলিশ বলে দৌড়িও না প্লিজ, কারণ পুলিশকেও দৌড়াতে হবে। এরপরে আমরা মিনজুঙ্গুককে দেখি সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় রুফটপের উপরে উঠে সুহার ফোন থেকে যখন মিস কল দেখে অনেকগুলো ঝ্যাংয়ের, সেই মিস কল গিয়ে সে কল ব্যাক করে। আর সেই সময় আসলে ঝ্যাং হাঁটছিল সায়ের সঙ্গে। সা বলে 3:30টায় তোমার যখন কেস শেষ হবে শুনানি, আমি এসে আবারও কোর্ট থেকে তোমাকে নিয়ে যাব। তখন তাকে নিষেধ করতে থাকে ঝ্যাং, কিন্তু মিস্টার সা শুনে না। মিস্টার সা যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তার মোবাইলে ফোন রিং হয়, আর সে তখন ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে সুহা। আর তো সে ফোন ধরেই সুহাকে অনেক বকাঝকা করতে থাকে, এই ডামি তুমি ফোন কেন বন্ধ করে রেখেছো। আর ঠিক সেই সময় মিনজুঙ্গুক বলে আমার কণ্ঠ নিশ্চয়ই তুমি ভুলে যাওনি, আর বলে এখনই তুমি চলে আসো। অ্যাড্রেস দিয়ে দেয় সে। ঝ্যাং আর কোনো কিছু ভাবতে পারে না, বলে সুহার কোনো ক্ষতি করো না, আমি আসছি। তারপরে সে পুলিশ না নিয়ে আসতে বললে সে তখন পিছনের দরজা দিয়ে যেতে থাকে, কারণ সব দিকেই পুলিশ। সেখানেও যখন বের হবে দেখে পুলিশরা তাকে পাহারা দিচ্ছে। এরপর সে ব্যাক ডোর দিয়ে একেবারে তার ব্যাগ জুতা ফেলে দিয়ে সেখানে নেমে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে শুরুতেই সে একটি ট্যাক্সিকে দাঁড় করায়, তারপরে ট্যাক্সিকে থামিয়ে ট্যাক্সিতে উঠে যেতে বলে সেই নির্ধারিত অ্যাড্রেসে। আর ঠিক তখনই তার গাড়ি পাস করছিল সুহা সেই নেকলেসটি নিয়ে, কিন্তু সে সুহাকে দেখতে পায় না, সুহাও তাকে দেখে না। হ্যাং যখন গাড়িতে যাচ্ছিল তখনই তাকে ফোন করে জাজ আসলে কোর্টরুম থেকে, যেহেতু তার বিচার চলার কথা কিন্তু সে অ্যাটর্নি হিসেবে উপস্থিত ছিল না, সবাই তার জন্য অপেক্ষা করছিল। জাজ যখন দেখে যে সে কল কেটে দিচ্ছে তখন জাজ বলে ঠিক আছে আমি নেক্সট উইকে আবার পুনরায় এই ডেট দিচ্ছি, যেহেতু আমি ঝ্যাংকে ট্রেস করতে পারছি না। আর ঠিক তখনই সুহা আসলে তার চেম্বারে ঢুকে ঝ্যাংকে খোঁজার জন্য, কিন্তু মিস্টার শিন আর ক্লার্ক তাকে খবর দেয় যে ঝ্যাংয়ের একটি কেস চলছে এবং সেই কোর্টে যেতে বলে। সে গ্রিটিংস করে সেই কোর্টরুমে গিয়ে দেখে কোর্টরুম ফাঁকা, শুধুমাত্র একজন সেরেস্তাদার ছিল। তখন সে বলে কখন কেস শেষ হয়েছে। সেরেস্তাদার বলে কেস তো শুরুই হয়নি, আজকে ম্যাডাম আসেনি, অ্যাটর্নি ম্যাডাম না আসার কারণে জাজ নেক্সট উইকে আবার একটি ডেট দিয়েছে। এরপরে তো সুহা অবাক হয়ে যায়। আর তারপরে আমাদের দেখানো হয় মিনজুঙ্গুক রুপটপ থেকে খেয়াল করছে একটি ট্যাক্সি করে চলে এসেছে সেখানে ঝ্যাং। অনেক দূর পর্যন্ত সে খেয়াল করে না আসলেই কোনো পুলিশ আনেনি, ভালোই সাহস, একাই চলে এসেছে, তার কথা রেখেছে। আর ঝ্যাং তখন ট্যাক্সি থেকে নেমে ব্যাগ থেকে শক দেওয়ার মেশিনটি হাতে নিয়ে উপরে উঠতে থাকে, তাকে যেতে হবে সেই রুমে যেখানে যেতে বলেছে। মিনজুঙ্গুক তার পিছনে পিছনে আস্তে আস্তে যায়, কিন্তু সে টেরও পায় না, আর পিছন থেকে তার মাথায় আঘাত করলে সে জোরে চিৎকার করে। এরপর আমাদের সিন কাট করে দেখানো হয় শুয়ে রয়েছে সেখানে ঝ্যাং মেঝেতে, আর মিনজুঙ্গুক তার ফোন নিয়ে তখন কল দিচ্ছে। আর এটা ঠিক সেই সময়কার ঘটনা যখন সুহা ঝ্যাংকে খুঁজতে খুঁজতে মিস্টার সাকে জিজ্ঞেস করে ঝ্যাংকে দেখেছে কিনা। মিস্টার সা বলে যে কেস শেষে এখানেই ঝ্যাংয়ের আসার কথা ছিল, আর ঝ্যাংয়ের ফোনে ট্রাই করে। ফোন বন্ধ দেখে ভাবতে থাকে যে নিশ্চয়ই সুহার বাবার কথা জেনে ডিজাপিয়ার হয়ে গেল না তো। আর সুহা চোখ পড়ে সেটি বুঝতে পেরেই বলে আমার বাবার কথা কি তুমি তাকে বলেছো আমার নিষেধ সত্ত্বেও। তারপর রাগ করে চলে যায়। ওদিকে ঝ্যাং তখনও মার খেয়ে অজ্ঞান অবস্থায় ছিল, আর যখন তার জ্ঞান ফিরে তখন তার হাত বাঁধা অবস্থায় রয়েছে সে। মিনজুঙ্গুকে এবার তার পুরা প্ল্যানের কথা বলে যে তোমাকে এখানে এনেছি শুধুমাত্র সুহাকে আনার জন্যই, তোমার সাথে আমার কোনো কিছু নাই, ইভেন তোমাকে আমি মারবো না, কিন্তু সুহাকেও আমি মারবো না, আমি প্ল্যান চেঞ্জ করেছি। আমি এখন সুহার উপরে অনেক রেগে আছি, কারণ ওই পুলে যখন আমি তাকে খুন করতে বলেছিলাম আমাকে, সে বলেছে অনেক জোর দিয়ে যে সে আমার মতো বিস্টের লাইফ লিড করবে না, কিন্তু আমি তাকে সেই লাইফে লিড করাতে চাই। আর তোমাকে আমি এই ঘটনাটি দেখাতে চাই যে আপনজন হারালে আসলে মানুষ বৃষ্টি হয়ে যায়। আমি যেমন 11 বছর আগে আপনজন হারিয়ে এটি শুরু করেছিলাম, আমার সাথে এরকম না ঘটলে আমি শুরু করতাম না, তেমনি সুহাও তাই করবে। তোমাকে হারিয়ে এসে পাগলের মতো হয়ে যাবে আর আমাকে খুন করবে, তুমি দেখতে চাও। আর ঠিক তখনই সুহার ফোন চলে আসে, বলে দেখো ফোনও দিয়েছে। আর ফোন রিসিভ করে সে সুহার কথাটি লাউডে দিয়ে রাখে যাতে ঝ্যাংও শুনতে পায়। আর তখন বলতে থাকে কিরো তুমি আমার কথা চিনতে পারছো। আর সেই সময় সুহা সেই ফোনটি ধরে সেই ফোন বুথ থেকে, আর তখন সুহা কথা বলতে চায় ঝ্যাংয়ের সঙ্গে, ঝ্যাং ঠিক আছে কিনা। এরপরে ঝ্যাং বলে তুমি এসো না, খবরদার ওর কথা শুনবে না, পুলিশ নিয়ে আসো।
আর এই দৃশ্যটি থেকেই আসলে এই নাটকের পর্বটি শুরু হয়েছিল। ফোন রেখে তখন সোহা সেইখানে একা একা যেতে থাকে আর কাঁদতে থাকে আর ভাবতে থাকে সে এখন কী করবে। পুলিশ নিয়ে গেলে ঝ্যাংকে মেরে ফেলবে, সুতরাং পুলিশকে জানানো যাবে না। সে তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে জন্য দৌড়াতে থাকে। আর সেই সময় দৌড়াতে দৌড়াতে চৈমিনের কাছে যায়। চৈমিন তখন আঙ্গুলটি দেখছিল আর চুমু খাচ্ছিল। সুহা এসে দাঁড়ালে সে তো ভয়ে পেয়ে যায়, ভাবে যে সুহা এটি দেখে নিল কিনা। সুহা তো সেই মুহূর্তে কোনো কথা বলে না, শুধু বলে তোমার ফোন কোথায়। সে ফোন দিলে ফোন নিয়ে সুহা সেখান থেকে দৌড় দেয়। এরপরে পুলিশ সেখানে এসে বলে সুহা তোমাকে কি বলেছে। চৈমিন বলে সে তো কিছুই বলেনি, সে আমার ফোন নিয়ে চলে গেছে। তারপরে পুলিশ অফিসার বলে আমি পুলিশ অফিসার, আইডি কার্ড দেখিয়ে বলে তোমার ফোন নাম্বার আমাকে দাও, সুহাকে আমাদের ট্রেস করতে হবে। সে শুধু জানায় সুহা অনেক কেঁদেছে মনে হলো, আর তার চোখ একেবারে ফুলে গেছে কাঁদতে কাঁদতে। চৈমিন তার ফোন নাম্বার দিয়ে দেয়। ওদিকে তখন আবারও দেখানো হয় মিনজুঙ্গুককে। মিনজুঙ্গুক যখন এই সকল প্ল্যান তাকে বলছিল, তখন এবার দৃঢ় কণ্ঠে সে বলে যে সুহা এরকম করবে না। সুহা তাকে কথা দিয়েছে কোনোদিন তার মতো একজন বিস্টকে মেরে ফেলবে না, আর বলে যে সুহা আর আমি তোমার মতো এরকম নিচু প্রকৃতির না। তখন মিনজুঙ্গুক জানায় যে তোমার কথাও তো তোমার মায়ের মতো আর সুহার মতোই সেম মিলে যাচ্ছে। মিনজুঙ্গুক জানায় যে সুহার বাবা এগুলো শুরু করেছিল, সে নয়। তখন আবারও ঝ্যাং বলে যে সুহার বাবা শুরু করেনি, সেই শুরু করেছিল, আর তার ওয়াইফ যদি বেঁচে থাকতো তাকে এরকম অবস্থায় দেখলে অনেক কষ্ট পেত, সুতরাং তার এই লাইফ লিড করা উচিত না। আর হাসতে থাকে, বলে তোমার মতো এরকম লাইফ আমরা জীবনে লিড করব না, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। ওদিকে মিস্টার সাকে দেখানো হয় সে তখনও ঝ্যাং আর সুহার ফোনে ফোন দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো ফোনেরই সংযোগ পাচ্ছিল না। ঠিক সেই সময় আননোন নাম্বার থেকে কল আসলে কল রিসিভ করলে দেখে যে আসলে সুহাই ফোন দিয়েছে। সুহা তখন জানায় যে মিনজুঙ্গুক ঝ্যাংকে কিডন্যাপ করেছে আর সে তাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রেখেছে, আর সেখানে আমি এখন যাচ্ছি। সে হয়তোবা আমাকে মেরে ফেলবে, আর আমাকে মেরে ফেললে ঝ্যাং খুব ভেঙে পড়বে, তাই ঝ্যাংকে বাঁচাও। আর আমি মরতে চাই না, পারলে আমাকে আর ঝ্যাংকে দুজনকেই বাঁচান। তখন বলে তুমি সেখানে একা যেও না, কিন্তু সুহা বলে যদি আমি একা না যাই তাহলে ঝ্যাংকে মেরে ফেলবে, আমাকে একাই যেতে হবে। আর যদি আপনি পুলিশ হোক, স্পেশাল ফোর্স হোক, যাদেরকেই হোক খবর দিন যেন আমাদেরকে বাঁচায়। আর আমার মনে হচ্ছে যে সে ঝ্যাংকে মেরে ফেলে আমাকে দিয়ে তাকে মারাবে, তারপরে আমাকেও হয়তো বা মেরে ফেলবে। আমি জানি না তার প্ল্যান কি, আমি যাচ্ছি। আর আমি কোনো কথা বলতে পারবো না। ফোন রেখে সে তখন চলে যায়। সে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পৌঁছালেই দেখে রুফটপের উপর থেকে ঘড়ি দেখে বলে তুমি তো খুবই পাংচুয়াল কিডো, চলে আসো এই রুফটপের উপরে। আর সুহার আশেপাশে দেখতে থাকে কোনো পুলিশ এনেছে কিনা। বলে তুমি তো সাহসীও, কাউকে নিয়ে আসেনি, বেশ। আর তারপরে নিজে চোখে একবার একটা সানগ্লাস পরে নাই। এদিকে মিস্টার সাকে দেখানো হয় সে পুলিশ অফিসারকে ফোন দিয়ে পুরো ঘটনা খুলে বলে তুমি স্পেশাল ফোর্স ডাকো, আমি সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাচ্ছি। পুলিশ বলে কেন তুমি সুহাকে যেতে দিয়েছো। তখন ছা জানায় যে সুহা তার কথা শুনেনি, চলে গেছে। পুলিশ বলে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি মিনজুঙ্গুককে ধরার জন্য। মিস্টার সা তখন সুইসাইড কিভাবে করতে পারে মিনজুঙ্গুক প্ল্যান জানালে বলে আমরা সব রকম ব্যবস্থা নিয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখি স্পেশাল ফোর্স রওনা দিয়েছে আসলে সেই মিনজুঙ্গুককে ধরার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। তারা ম্যাপ দেখে লোকেশন বলে দেয় কোথায় কি অবস্থান নেবে এবং কিভাবে অ্যাটাক করবে। ওদিকে সুহাকে দেখানো হয় সে সিঁড়ি বেয়ে উঠছে সেই রুপটপের উপরে। ছাদে গিয়ে দেখে মিনজুঙ্গুক বসে আছে সানগ্লাস পরে আর ক্যাপ পরে। সে তো বুঝতে পারে না কি করবে। ব্যাগটি ফেলে সে তখন সামনের দিকে আগাতে থাকে। তখন বলে আসো কিডো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। সুহা তার কাছে এগিয়ে গেলে বলে আজকে আমি পুরো ঘটনাই বলছি, তুমি শোনো কি করেছিল তোমার বাবা। আমি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য এমন কোনো কাজ নাই করিনি। আমি খুব ভালো শান্ত একজন নাগরিক ছিলাম, কিন্তু সেই লাইফ তোমার বাবা নষ্ট করে দিয়েছে। আমি চটপটি বিক্রেতা ছিলাম, কিন্তু সেইখান থেকে আমার ওয়াইফের যখন ডিজিজ ধরা পড়ে এমন কোনো কাজ নাই আমি করিনি, শুধুমাত্র তার চিকিৎসার টাকা তোলার জন্য। অবশ্যই টাকা ম্যানেজ হয়ে যায়। ওয়াইফকে আমি কথা দিই তাকে আমি বাঁচাবো, কিন্তু তোমার বাবা মাঝে বাদসাথে। সুহা তখন বলে কিন্তু তার বাবা যেই অপরাধ করুক তার জন্য তো সে তার বাবাকে মেরে ফেলতে পারে না। তখন সে বলে তার বাবাকে সে মেরেছে কারণ সে প্রিয়জনকে তার বাবার জন্য হারিয়েছে, এবং আজকে সুহাও সেটি করবে। সুহা বলে সে কখনোই সেটি করবে না। সে বলে আমি তো ঝ্যাংকে মেরে ফেলেছি। সুহা বলে তুমি এটি কি বলো, তুমি তো বলেছো আমি আসলে তুমি তাকে কিছু করবে না, আমি তো এসেছি। ঠিক সেই সময় দেখানো হয় মিস্টার সাও সে এরিয়ায় চলে এসেছে এবং সে আস্তে আস্তে আগে থাকে সেদিকে। আর সুহা তখন রেগে যায় যে তুমি ঝ্যাংকে কিছুতেই মারতে পারো না। আর সে বলে ওই যে দেখো এই রেঞ্জ দিয়ে মেরেছি। রেঞ্জে রক্ত থাকার থেকে সে তো খুবই কষ্ট পায় যে ঝ্যাংকি তাহলে মরেই গেছে, বেঁচে নাই, আর দাঁড়াতে পারে না সেখানে। আর ওই দিক মিনজুঙ্গুক তখন ফোনে শোনাচ্ছিল, অর্থাৎ ফোনে কল দিয়ে রেখেছিল ঝ্যাংকে। ঝ্যাং মুখ হাত পা বাঁধা অবস্থায় শুনছিল সুহা কি বলছে তখন মিনজুঙ্গুককে। আর ঠিক সেই সময় পুলিশ অফিসাররাও সেখানে চলে আসে। সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা ছিল পরিত্যক্ত। স্পেশাল ফোর্সও চলে আসে। মিস্টার সাও রুপটপের দিকে আগাতে থাকে আর ঝ্যাং অস্থির হতে থাকে তাদের কথা ফোনে শুনে। এইবার মিনজুঙ্গুক বলে আমাকে মারবে না,
আমি যেমন প্রিয়জন হারিয়ে মেরেছিলাম, আর ঠিক তখনই রেঞ্জ তুলে নেয় সোহা দৌড়িয়ে এসে মারতে চলে যায় তাকে। আর সোহাকে তখন টার্গেট করে পুলিশরা। সোহা তার যতই সামনে যেতে থাকে রাগ নিয়ে, আর তার চোখ দেখতে পায় না। বলে, তুমি কালো চশমা পরে আসো কেন? তার মানে তুমি মেরে ফেলোনি ঝ্যাংকে, আর ঝ্যাংকে মারোনি বলে আমি যেন সেই সত্যটি দেখতে না পাই তোমার চোখে, তাই তুমি চশমা পরে আসো। হাসতে থাকে মিন জুঙ্গুক, বলে, বোকা ছেলে, আমি তাকে মেরে ফেলেছি, বললাম না ওই রক্ত ঝ্যাঙেরই। তখন কাঁদতে থাকে সোহা আর ফেলে দেয় রেঞ্জ। বলে, তুমি যদি তাকে মেরেও ফেলো আমি তোমাকে মারবো না, কারণ আমি তাকে কথা দিয়েছি যে আমি তোমার মতো বিস্ট লিভ করব না। আর তখন সেই কথাগুলো ঝ্যাং শুনতে পায়, আর তখন ঝ্যাং মাথা দোলায়, আর অনেক ঝ্যাংও চিৎকার করতে থাকে কিন্তু পারে না। আর সুহা তখন ঝ্যাংয়ের নাম ধরে ডাকতে থাকে যে তুমি বেঁচে আসো আমি জানি, তুমি তো আমার কথা শুনতে পাচ্ছ, আর একটু আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি। ঠিক সেই সময় সেখানে মিস্টার সা চলে আসে খুঁজতে খুঁজতে, আর সে মিস্টার সায়ের শব্দ শুনতে পায়। আর মিস্টার সা তার ছায়া দেখে তার কাছে চলে এসে তার মুখের বাঁধন খুলে দেয় এবং তার হাতের বাঁধন খুলে দিয়ে দেয়। ওদিকে মিন জুঙ্গুক তখন ফোনের লাইনটি কেটে দেয়, বুঝতে পারে যে সে সুহাকে আর মানাতে পারবে না। বলে যে, কিডো, তুমি আমার কথা বিশ্বাস করলে না, এখন আমি তোমাকে মেরে ফেলবো। আমি কিন্তু সত্যিই তাকে মেরে ফেলেছি, এই রেঞ্জ দিয়ে তার মাথায় বাড়ি মেরেই মেরে ফেলেছি। মৃত্যুর আগে অবশ্য সে তোমার কথা বলছিল। আর হাসতে থাকে। আর ওইদিকে মিস্টার সা যত্ন নিতে থাকে তখন ঝ্যাংয়ের। ঝ্যাং বলে, আমি সাদে যাব। তাকে নিষেধ করলে ঝ্যাং দৌড় দিতে থাকে সাদের দিকে। সাদে তো সুহা ডিটারমাইন্ড যে সে মিন জুঙ্গুককে কিছু করবে না। সে তখন মিন জুঙ্গুককে বলে যে, আমি তোমাকে মারলাম না, আমি তোমাকে রেখে চলে গেলাম, এখন তোমার যেটা ইচ্ছা সেটি করো। তখন তো সে খুবই রেগে যায় মিন জুঙ্গুক। আর যখন সুহা চলে যেতে থাকে পিছন দিক থেকে মিন জুঙ্গুক একটি লোহার রড নিয়ে তাকে মারতে চাইলে একটি গুলি এসে তার হাতে লাগে, তার রডটি পড়ে যায়। তারপর রেঞ্জ নিতে চাইলে রেঞ্জেও গুলি করে। তখন বুঝতে পারে যে চারিদিকে পুলিশ তাকে ঘিরে ধরেছে। সুহা তখন নিশ্চিন্ত হয় যে স্পেশাল ফোর্সদেরকেও দেখতে পায় যে নিচে তারা চলে এসেছে। তারপরে মিন জুঙ্গুক তার চোখ থেকে চশমাটি খুলে ফেলে এবং সুহাকে তার চোখ দেখতে বলে। তখন সুহা তার চোখের দিকে তাকিয়ে পুরো ঘটনায় দেখতে পায় যে যখন ডাক্তাররা তার ওয়াইফকে হার্ট দিয়েছিল না, সে কত কান্নাকাটি করে রিকোয়েস্ট করেছে। এরপরে ওয়াইফ তাকে মিনতি করে বাঁচানোর জন্য, এবং মিনতি করতে করতে সেখানেই মারা যায়। সেই ওয়াইফকে কোনো কিছুই বলতে পারে না, আর সে কথা মনে করে আর কাঁদতে থাকে আর পিছন দিকে হাঁটতে থাকে। ওয়াইফ মারা গেলে সে খুবই কাঁদতে থাকে। এরপর বের হয়ে দেখে যে তার বাবা তার মায়ের জন্য যখন হার্ট পেয়ে ডাক্তারকে শুভেচ্ছা জানায় তখন সে রেগে যায় আর সব কিছু ভাঙচুর করে, আর কিভাবে সুহার বাবাকে মেরেছে। তারপরে ঝ্যাংকে মারতে চেয়েছিল, তারপর ঝ্যাংকের মাকে মেরেও সে ছাড়া পেয়ে গিয়েছিল। আর তারপর সুহার সঙ্গে সেই পুকুরের দৃশ্য সব কিছুই তার মনে পড়ে। সুহা সব কিছুই তার চোখে পড়তে পারে আর বুঝতে পারে যে সে এখন নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছে। পিছন দিকে হাঁটতে হাঁটতে সেই সুইসাইড করার জন্য সাদের কিনারে চলে যায়। সুহা তাকে থামতে বলে মিন জুঙ্গুক, তুমি এটা কী করছো? তখন তাকে ধরে ফেলে। আর মিন জুঙ্গুক বলে, সুহা তাহলে চলো দুজন মিলেই মরে যাই। বলে সুহারও জামা ধরে ফেলে, আর সে তখন সুহাকে নিয়ে ছাদের নিচে পড়ে যেতে থাকে। এই দৃশ্য তখন ঝ্যাং দেখে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর পুলিশরা তখন দৌড়ে তাদেরকে আটকাতে গিয়েও পারে না। আর ওদিকে দেখি তারা আসলে মেঝেতে না গিয়ে পড়ে একটি বাতাস ফোলানো বেলুনের উপরে, কারণ পুলিশরা জানতো সে সুইসাইডাল অ্যাটেম্প টিমে, তাই এই ব্যবস্থা। এরপরে গ্রেপ্তার করে ফেলে মিন জুঙ্গুককে, আর দেখে যে সুহা সেখানে আহত। সুহাকে তারপরে পুলিশ অফিসার ডেকে তুললে সুহা উঠেই জানতে চায় ঝ্যাংয়ের কি হয়েছে। আর উঠে বসে দেখতে পায় ঝ্যাংকে তখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স, আর সে তখন চিৎকার করতে থাকে। ওদিকে মিন জুঙ্গুক চিৎকার করতে থাকে, আমাকে গ্রেপ্তার নই, মেরে ফেলো একবারে, আমি মরে যেতে চাই, আজকেই আমার শেষ হয়ে যাক সবকিছু। এরপরে ইনভেস্টিগেশন টিম চলে যায় যেখানে ঝ্যাংকে বেঁধে রাখা হয়েছিল তদন্ত করতে। তারপর দেখানো হয় সব খবর পেয়ে দোহিউন কার ছুটিয়ে আসছে হসপিটালের দিকে, টেনশনে সেও অস্থির। তারপরে হসপিটালের সামনে আমরা দেখি মিস্টার স্যার পুলিশ অফিসার পানি খাচ্ছে, আর তখন তাদেরই সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যেতে থাকে দোহিউন। তাদেরকে দেখে সেখানেই বসে পড়ে। ঝ্যাং ঠিক আছে কিনা, পার্ক সুহা ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে তারা জানায় দুজনকেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আর মিন জুঙ্গুক ধরা পড়েছে এটাও জানায়। ঝ্যাং আর সুহা ঠিক আছে জেনে সে খুবই খুশি হয়, আর মিন জুঙ্গুক যে অবশেষে ধরা পড়লো এটা শুনে নিশ্চিন্ত হয়, ভাবে যে তাদের জীবনের অভিশাপ অবশেষে গেল। তারপর সে বলে সে সব রকমের চার্জ মিন জুঙ্গুকের বিরুদ্ধে নিয়ে আসবে, এই বিস্ট যেন আর বাইরে ঘুরে বেড়াতে না পারে। কিন্তু মিস্টার সা তার সাথে অপোজিট মতামত পোষণ করে। মিস্টার সায়ের তখন মনে পড়ে মিন জুঙ্গুক বলেছিল সে সময় তাকে আটকিয়ে যে তার কথা দুনিয়ার কেউ শুনতে চায়নি। তখন মিস্টার সা তাকে জানায় যে আমি কিন্তু তার প্রতি সহানুভূতিশীল। এ কথা শুনে অবাক হয়ে যায় দোহিউন, আর ঠিক তখনই তারা দেখতে পায় যে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে সুহাকে, আর সুহা কারো কথা না শুনে সকল ডাক্তারকে ধাক্কা দিয়ে ফেলে খুঁজতে থাকে তখন ঝ্যাংকে, আর গিয়ে হসপিটালের সব পর্দা তুলে অবশেষে ঝ্যাংকে দেখতে পায়। তারপর ঝ্যাং দৌড়ে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, ডামি, আমি তো ভেবেছিলাম যে তুমি মরেই যাবে, আর সেও ভাবে যে আমিও ভেবেছিলাম সে তোমাকে মেরে ফেলেছে, থ্যাংক ইউ বেঁচে থাকার জন্য। আমরা দেখি তারা এক বেডে দুজনাই শুয়ে আছে, আর সুহার পাটি ব্যান্ডেড করা, অর্থাৎ তার পা ভেঙে গেছে। সুহা বলে যে মিন জুঙ্গুককে পুলিশ অ্যারেস্ট করেছে, মিন জুঙ্গুকের কালকেই শুনানি করবে
দুইহন। আর ঝ্যাং জানায় যে তোমারও কোনো প্রবলেম থাকবে না, ঠিকমতো তুমিও পড়াশোনা করতে পারবে। অবশেষে তাদের জীবনে যে রাহুকাল ছিল সেটি সমাপ্ত হলো গ্রেপ্তারের মধ্যে দিয়ে। আর তখন সোহা ভাবতে থাকে যে আজকে এই 26 জুলাই আমরা তো তার হাত থেকে মুক্ত হলাম, কিন্তু যখন তাকে শুনানি করা হবে তখন সেই পাস্ট অর্থাৎ সে যে চাকু মেরেছিল মিস্টেকেনলি ঝ্যাংকে, সেটিও পুলিশ জানে যাবে। আর সে ভাবতে চায় না, ঝ্যাংকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আর এই দৃশ্যের মধ্যেই এই নাটকের 17তম এপিসোড শেষ করে ফেলা হয়।